আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি মাটন বিরিয়ানি। যা যা সাথে যাচ্ছে, মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 কেজির চেয়ে কিছুটা বেশি আছে। তার সাথে মশলা যাচ্ছে আমি আমার মতো করে মশলা দিয়েছি। মশলাটা কেউ বেশি খায়, কেউ কম খায়। আমি আমার হিসাবে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, মাঝারি সাইজের একটা টমেটো, 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন। আমি এখানে শুধু শুকনো মরিচটা ব্যবহার করব, আর এই রসুনটা আমি গোটা ইউজ করব। এটা হচ্ছে লেবু, শুকনা লেবু, সাথে যাচ্ছে গরম মশলা, ধনিয়া, গোটা ধনিয়া, গোটা জিরা, মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ মৌরি। এটাকে আমি আধা ভাঙ্গা করে নিব। সাথে যাচ্ছে বিরিয়ানি মশলা। আমি শান বিরিয়ানি মশলাটা ইউজ করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। দই, 3 টেবিল চামচ দই, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, আর সাথে দিব আলু। শুকনা মরিচকে আমি আধা ভাঙ্গা করে নিব। জিরা, ধনিয়া, মৌরি, এটাকেও আমি আধা ভাঙ্গা করে নেব। আধা ভাঙ্গা হয়ে গিয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা আমি একেবারে শেষে ইউজ করব। আর এখানে দিয়ে দিয়েছি যে পেঁয়াজে বেরেস্তা করেছি ওই তেলটা। কাঁচা মশলা দিয়ে মাংস মাখবো। একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়ার সাথে দিয়ে দিলাম, ধনিয়া পাতা। শুকনা লেবু আমি পরে ব্যবহার করব। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলা মেখে নেব। মাংসের সাথে মশলা ভালোভাবে মেখে নেব। হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেখে দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি আধা ঘন্টার মতো রেখে দেব। নিয়েছি বাসমতি চাল। এখানে 300 গ্রাম বাসমতি চাল আছে। এটাকে ধুয়ে 1 ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে। চুলায় মাংস বসিয়ে দিয়েছি। আলু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব 50% হাই হিটে। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আর এক্সট্রা কোনো পানি আমি দিব না। এই পানিতে আমি সিদ্ধ করে নেব। এখন লাগিয়ে দিব কুকারের ঢাকনা। আলু হয়ে গিয়েছে। এখন দোনো পাটে একটু পোড়া পোড়া করে নিয়েছি আমি। আমার কাছে এভাবেই ভালো লাগে। এখন আলু তুলে নিব। কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি। কিছু মাংস সিদ্ধ হতে কিছুটা সময় বেশি নেয়, কিছুটা কম নেয়। আমি 5টা সিটি দেব। পানি শুকিয়ে গিয়েছে।
মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব রসুন, শুকনো লেবু, বিরিয়ানি মশলা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি আমি আগেই বয়েল করে রেখেছি। দিয়ে দিচ্ছি চাল, এই পর্যায়ে দিয়ে দিব আলু, চাল, পানি মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢেকে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, লাস্টে একেবারেই হয়ে গিয়েছে বিরিয়ানি। বেরেস্তা দিয়ে ঢেকে দেব।